শাদাব আকবর চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি হুমকির তথ্য পেয়েছি, রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমি থানায় জিডি করার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের কাছ থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন, আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ, রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আপনি নিরাপদে আছেন? আপনাদের এমপিরা কোনো সমস্যার মধ্যে পড়ছে? আমি কোনো সময় থেকে নিরাপদে আছি, বিপদে আসতেও কোনো সময় লাগে না। রাস্তায় যে এখন যদি রাজপথে একটা কোনো কিছু হয় বা বিরোধী দল বলেন বা কোনো শক্তি আমাকে কিছু করে, সেটা করতেই পারে। এখানে বিরোধী দলকে আমি বলছি কথা যে নিরাপদ আছি আমি। আর এই যেই ব্যক্তির কথা বললেন, উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে তখন চলবে। উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি যে ইদানিং উনি কথা অনেক কথা বলেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা বলার বলেন, এবং ওই এইসব বললে বেশি চলে, এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায় তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার সেটার জন্যই হয়তো এই কথাগুলো বলছেন। এত কথা কেন বললে আমি জানি না। তিনি দুর্নীতির বিরুদ্ধে বেশি কথা বলেন, সেটাই কি? না, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই বলুক। আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সে যেই দলের হোক আমি তার সাথে আছি, সেটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না, কারণ আমরা যে রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আছি আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। কিন্তু ওনার কথা হলে উনি দুর্নীতি নিয়ে কথা বললেন, আমি ওনার সাথে আছি। কিন্তু যেই কথাগুলো নিয়ে এটাকে নিয়ে বললেন, মনে হলে যেই বিষয়টা সেটাকে অনেক কথা একবারে বলে ফেললেন। এত কথা বলার সময় হয়নি। আগে জিডি করেন, তারপর দেখেন কি হয়, এবং কে আপনাকে হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন, তারপর দেখেন যে আস্তে আস্তে কি হয়। হঠাৎ করে এত কথা বলার, উনি অনেক জায়গায় অনেক কথা মনে হচ্ছে বেশি বলে ফেলছেন। কথা বললে তো মরে যাওয়ার আগেই বলতে হবে, তাই তো? না, এমন যদি এরকমই হতো যে কথা বলতে বলতে সব মরে যেত, আমরা যা দেখছি টেলিভিশনে যেভাবে জনগণের সাথে কথা হচ্ছে, গণতন্ত্র কি পরিমাণে আছে সেটা কিন্তু এই টক শোই প্রমাণ করে। জি, রাজনীতির এই আলোচনা চলছে।